কি অবস্থা সবার? আমরা ম্যাট্রিক্স ও নির্ণয়কের আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়তে যাচ্ছি, যেখান থেকে বোর্ড এক্সামে কোশ্চেন আসবে এই প্রবাবিলিটি তোমার মোর দ্যান 95%, এবং পরীক্ষায় এটা প্রায়ই এসে থাকে। সো আমরা আজকে এই টপিকটাই পড়ার চেষ্টা করব। চলো দেখে ফেলি আমরা আজকে কি পড়ব। আমরা আজকে যেটা পড়ব এটা তোমার বিপরীত ম্যাট্রিক্স, অথবা উপরে দেখো টপিকের নাম লেখা আছে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তার মানে অবশ্যই যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের জন্য বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করে, মূলত আমরা আজকে ওই জিনিসটা দেখব। এবং এটা আসলে বইয়ে যেভাবেই দেওয়া থাক না কেন, এটা আসছে কিভাবে, আমরা কি সেই জিনিসটা নিয়েও আলোচনা করব। তো চলো দেখে ফেলা যাক যে ইনভার্স কিভাবে কাজ করে। তো আমাদের এখানে একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে যদি তা অব্যতিক্রমী হয়। ফার্স্ট কন্ডিশন এটা বলছে, কেন আমরা জানি না, আপাতত পড়তে থাকি। এবং এর সাথে সংশ্লিষ্ট নির্ণায়ক যদি শূন্য না হয়, ওকে ফাইন। অব্যতিক্রমী ম্যাট্রিক্স এ এর জন্য যদি এমন একটা ম্যাট্রিক্স বি পাওয়া যায় যে এ বি অথবা বি গুণ করলে যাতে আই পাওয়া যায়, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তবে বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দ্বারা সূচিত করা হয়। এবং এ ইনভার্স অথবা এ ইনভার্স এ ইজ ইকুয়াল টু কত 1, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এরকম একটা জিনিস দেওয়া আছে। তো প্রথমে আমরা উপরে যে লাইনগুলো দেখতে পাচ্ছি এটা বই থেকে নেওয়া, বা যে কোনো একটা বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে মূলত তার একটা ডেফিনেশন বলতে পারো, বই এতটুকু দেওয়া আছে। এবার আমরা দেখব এই জিনিসটা কেমনে ঘটে, বা এই জিনিসটা আসলে কি মিন করে। তো চলো প্রথমেই দেখে ফেলা যাক আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। এটা তো আমরা এমনি সবাই জানি। এখানে ওরা বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রথমে ওরা বলছে যে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে যদি তা অব্যতিক্রমী হয়। কেন বলছে সেটাতে আমরা যাব, এবং সংশ্লিষ্ট অর্থাৎ এই সংশ্লিষ্ট নির্ণায়ক যাতে শূন্য না হয়। কারণ আমরা কিন্তু ঠিক এর আগের দিনের আগের দিন, মানে এই ভিডিওটার ঠিক একটা ভিডিও আগেই তুমি দেখবা যে ভিডিওটা আছে, সেখানে সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার নামে দুইটা আলাদা আলাদা ম্যাট্রিক্স কিন্তু আমরা পড়ে ফেলছি। যেই ম্যাট্রিক্সের বেলায় নির্ণায়কের মান শূন্য আসবে তাকে বলা হয় ব্যতিক্রমী, এবং যেই নির্ণায়কের বেলায় ম্যাট্রিক্সের মান শূন্য আসবে না তাকে বলা হয় অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো চলো, অব্যতিক্রমী ম্যাট্রিক্স এ এর জন্য যদি এমন একটা ম্যাট্রিক্স বি পাওয়া যায়, তাহলে এখানে ওরা কি বলছে, এ বি অথবা এটাকে এ বি ইজ ইকুয়াল টু যদি আই হয়, তবে বলছে বি ম্যাট্রিক্সকে এ এর ইনভার্স বলা হয়। অর্থাৎ সেক্ষেত্রে বিটাকে তোমার প্রকাশ করা যাবে কি দ্বারা জানো? বিটাকে প্রকাশ করা যাবে এ ইনভার্স দ্বারা। মানে ওরা যেটা বোঝানোর চেষ্টা করতেছে, এ আর এ ইনভার্স মিলে আমরা এখান থেকে পাবো কত আই। এটা ওদের ভাষ্য অনুযায়ী আর কি। এই যে দেখো, ওদের ভাষ্য অনুযায়ী যে এ বি ইজ ইকুয়াল টু আই, অথবা এ এবং তোমার কি বলতো এ ইনভার্স ইজ ইকুয়াল টু কত আই, বাস নিয়ে নিলাম। এটা ওদের ভাষ্য অনুযায়ী। এবার আমরা দেখব এই জিনিসটা এক্স্যাক্টলি কেমনে কাজ করে। তো চলো দেখে নেওয়া যাক। এইখানে যদিও বা আমি কিছু স্টেপ লিখছি, তবে তার আগে আমরা এখানেই দেখে ফেলি। বলো তো, আমরা গতদিন একটা প্রপার্টি পড়ছিলাম তাই না? কার প্রপার্টি পড়ছিলাম? প্রপার্টি অফ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক এর আগের ক্লাসে আমরা একটা প্রপার্টি পড়ছিলাম, এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের একটা প্রপার্টি পড়ছিলাম। এটাকে আমরা চাইলে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতে পারি, থাকুক। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যে প্রপার্টিটা আমরা পড়ছিলাম সেটা ছিল যে কোনো একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ। বুঝো ভালো করে, যে কোনো একটা ম্যাট্রিক্স এ এবং ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, যে কোনো একটা ম্যাট্রিক্স এ এবং ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট গুণ করলে পরে কি পাওয়া যায়? নির্ণায়কের মান পাওয়া যায় এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে। এই একটা প্রপার্টি কিন্তু আমরা গতদিন পড়ছিলাম। এটা 1 নাম্বার প্রপার্টি ছিল। এবং সত্যি কথা বলতে অ্যাডজয়েন্টের আরও অনেক প্রপার্টি আছে। তো আমরা এই প্রপার্টিগুলো পরবর্তীতে যখন অ্যাডভান্স প্রবলেম পড়বো তখন তার অঙ্কের মধ্যে ডিসকাস করবো। আপাতত বোর্ডের জন্য প্রপার্টি লাগবে না, যেটা লাগবে না তারপরেও আমি এক্সট্রা একটা প্রপার্টিটা আলোচনা করছিলাম। এখন একটু মজার একটা জিনিস দেখো তো, আমি যদি এই জায়গাটায় একটু মনোযোগ দিয়ে দেখবা আর কি। যদি আমি এটাকে এ নেই, এখানে আমাদের কত আছে? এইটা কিন্তু আমাদের আছে তোমার অ্যাডজয়েন্ট অফ কত এ, থামো। এবং এই জায়গাটা যে তোমার কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের যে মান, এইটাকে আমরা দিলাম যে তোমার কি বলতো নিচে, ওকে ফাইন। নেওয়ার পরে আমাদের এখানে যেন কি আছে, আমাদের এই জায়গাটায় তোমার কত আছে বলো তো? এ আছে, ইজ ইকুয়াল টু এইটা মানেও কত হয়ে গেছে বলো তো? আই হয়ে গেছে। খেয়াল করে দেখো। সো তোমাকে যদি আমরা এই জায়গাটার কথা বলি ওভারঅল, এই যে দেখো আমি যেটাকে তোমার
কালার ব্র্যাকেট দিয়ে রেখে দিছি, তাহলে দেখো তো এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এর মান, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এর মান, এটা মানেও কিন্তু কি লেখা যায়, আই লেখা যাবে কি যাবে না, যাবে তো। সো আমি এটাকেও দিলাম তোমার কি বলো তো 2 নাম্বার ইকুয়েশন। এখন এইটাকে আমি দিছিলাম প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে বাই ডেফিনেশন, মানে সংজ্ঞা অনুযায়ী এটা আসছে যে যে কোনো একটা ম্যাট্রিক্স এর যদি বিপরীত ম্যাট্রিক্স আমরা পাইতে চাই, তাহলে এ আর তার সাথে থাকা এ ইনভার্স মিলে কত, আই তৈরি করবে। আর এই প্রপার্টিটা আমরা গতদিন পড়ছিলাম যে যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার অ্যাডজয়েন্টকে যদি গুণ করে দেওয়া যায়, তাহলে পরে ওই ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত নির্ণয়কের মান ইন্টু কত, আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া যাবে। সো ভাইয়া এই জায়গাটায় তুমি যেটা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো, ঠিক এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, তাহলে এর পরে এই জায়গাটা মানে কত হইলে আই আসে। আমরা যদি এই 1 আর 2 নাম্বার ইকুয়েশন, বোঝো এই 1 নাম্বার এবং এই 2 নাম্বার, 1 এবং 2 নাম্বার ইকুয়েশন দুইটা যদি আমরা এখান থেকে একটু ভালো করে দেখার ট্রাই করি বা বোঝার চেষ্টা করি, তাহলে পরে কি আমরা বলতে পারি না নিশ্চয়ই এখানে থাকা যে এ ইনভার্সটা আছে এই মানটা তোমার কত, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই কত, নির্ণয়ক এর মান, এটা সমান দেখেই তো তোমার আমরা বলতে পারি কি 1 আর 2 থেকে কম্পেয়ার করে। ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা আমাদের বাই ডেফিনেশন বইয়ে দেওয়া আছে, আমরা ওই ডেফিনেশন থেকে আসলাম যে এ আর এ ইনভার্স যদি আমরা গুণ করে দিই তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে। আর আমরা গত দিনের যে প্রপার্টি পড়ছিলাম সেই প্রপার্টি ইজ ইকুয়াল টু কিন্তু আমরা কি লিখতে পারছিলাম, সেই গত দিনের যে প্রপার্টিটা ছিল, বোঝার চেষ্টা করো, গত দিনের যে প্রপার্টিটা ছিল সেখান থেকে আমরা তোমার কি নিয়েছিলাম, অ্যাডজয়েন্টের সাথে এ অথবা এর সাথে অ্যাডজয়েন্ট গুণ করলে কিন্তু তোমার নির্ণয়কের মান এ আর কত, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো ভাইয়া এখান থেকে এ আর এই যে মানটাকে আমরা কত নিচে নিয়ে গেছি, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কে কি তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, আইডেন্টিটি ম্যাট্রিক্স আই পাওয়া যাবে কি যেন যাবে। তাহলে ইকুয়েশন 1 আর 2 যদি আমরা কম্পেয়ার করি ভাইয়া, এই যে খেয়াল করো, ইকুয়েশন 1 এবং 2 যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এ ইনভার্স মানে কি দাঁড়ায়, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই কত, এ এর মান। এই যে আমরা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করলে কিন্তু আমরা ইজিলি লিখতে পারি এই জায়গাটায় কত লেখা যাবে বলো তো, কম্পেয়ার করার পরে আমরা এ ইনভার্স ইজ ইকুয়াল টু অবশ্যই লিখতে পারি তোমার অ্যাডজয়েন্ট অফ কত বলো তো, এ, আর অবশ্যই এটাকে আমরা বলতেছি এ নির্ণয়কের মান। এইটাই ইনভার্স, টু বি ভেরি অনেস্ট এইটাই ইনভার্স। এখানে বইয়ে কি দেওয়া আছে মুখস্থ করার কিচ্ছু নাই, জাস্ট গত দিন থেকে আমরা বলতে পারি এইটা এক্স্যাক্টলি এটাই ইনভার্স ম্যাট্রিক্স। এখন আসি যে ইনভার্স ম্যাট্রিক্স কেন আলোচনা করা হয়, আর ম্যাট্রিক্সের মধ্যে ইনভার্সের কি আদৌ খুব বেশি দরকার ছিল, এই ইনভার্সের আলোচনা এখানে কেন আসছে। সত্যি কথা বলতে ম্যাট্রিক্সের বেলায় ইনভার্সের কোনো আলোচনা করার দরকার ছিল না, কারণ ম্যাট্রিক্সের বেলায় না কেন দরকার আমি তোমাকে বলি, ম্যাট্রিক্সের যোগ আছে রাইট, ম্যাট্রিক্সের বিয়োগ আছে রাইট, ম্যাট্রিক্সের গুণ আছে, কিন্তু দেখো ভালো করে ঘেটে দেখো ম্যাট্রিক্সের কিন্তু কোনো ভাগ নাই, ম্যাট্রিক্সের কোনো রকম কোনো ভাগ নাই। যেহেতু ম্যাট্রিক্সের কোনো ভাগ নাই, ইন দ্যাট কেস, যেহেতু ম্যাট্রিক্সের কোনো ভাগ নাই, ইন দ্যাট কেস এখন ভাগ আলোচনা করার জন্যই মূলত আমরা একটা প্রপার্টি আলোচনা করি, যেটা হচ্ছে যে তোমার ইনভার্স ম্যাট্রিক্স, নাথিং এলস। এখানে এমন না যে তোমার ইনভার্স ম্যাট্রিক্স আলোচনা করার দরকার পড়তো, যদি ম্যাট্রিক্সের ভাগ থাকতো তাহলে পরে জীবনেও তোমার কি বলতো ইনভার্স আলোচনা করার দরকার পড়তো না, যেহেতু ভাগ নাই তাই আমরা আসলে তোমার ইনভার্স ম্যাট্রিক্স আলোচনা করে নিই। তার মানে আমরা কম্পেয়ার করলাম এবং বুঝলাম যে তোমার ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই তোমার এ থেকে প্রাপ্ত যে নির্ণয়কের মান সেইটা। আর অ্যাডজয়েন্টে কেমনে বের করে সেটা ঠিক এর আগের ক্লাসে দেওয়া আছে। আর এর মান কেমনে বের করে এটা আসলে আমরা অনেক আগে থেকেই জানি, যে যে কোনো একটা ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত নির্ণয়কের মান কেমনে বের করতে হয় এটা তো আমরা অবশ্যই জানি। সো এই গেল আমাদের ওভারঅল বিপরীত ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। তো বিপরীত ম্যাট্রিক্সটা যাতে আমরা সহজে বের করতে পারি এই জন্য আমরা এখানে তোমার কি বলো তো জাস্ট পুরো প্রসিডিওরটা যদি আমি একবার লিখে নেই, খেয়াল করো সবাই, যে কোনো ম্যাট্রিক্স এ তার যদি বিপরীত এ ইনভার্স নিতে চাই তাহলে অবশ্যই তোমার অ্যাডজয়েন্ট অফ কত বলো তো এ নিব, ডিভাইডেড বাই কত সেখান থেকে প্রাপ্ত যে মান এইটা কিন্তু নিয়ে নিব, বাস এতটুকুই থাকলো। মানে অ্যাডজয়েন্ট কেমনে বের করে আমরা জানি। তো চলো দেখে ফেলি ম্যাট্রিক্স আর নির্ণয়কের মধ্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় যে করব তার স্টেপগুলো আসলে কি।
যদিও বা এক একজন এক একভাবে মনে রাখে, বাট আমার কাছে মনে হয়েছে যে তোমার এটা সবচাইতে বেস্ট স্টেপ আর কি। এই 4টা স্টেপ তুমি যদি ফলো করতে পারো তাহলে ইনভার্স তোমার কাছে পানির মতো সহজ হবে। অনেকে তাড়াহুড়া করতে যায়, অনেকে একবারে 2-3টা স্টেপ চিন্তা করে, দ্যাটস ওয়াই তাদের বেলায় যে প্রবলেম হয় তারা প্লাস মাইনাস চিহ্নটা ভুল করে ফেলে। বাট তুমি এই কাজ করবা না, তোমার যেটা কাজ হবে তুমি ঠান্ডা মাথায় প্রথমেই আগে কি বের করবা, দেখো আমি লিখেও দিছি তুমি কি কি বের করবা। প্রদত্ত ম্যাট্রিক্সের জন্য অনুরাশি বের করবা বা মাইনর। অনুরাশি কেমনে বের করতে হয়, অনুরাশি বের করার বেলায় যার অনুরাশি বের করবা তার সারি কলাম বন্ধ করলেই চলবে, কোনো চিহ্ন চিন্তা করা লাগবে না। অনুরাশির বেলায় কোনো চিহ্ন চিন্তা করতে হয় না। এরপরে তুমি কি করবা, অনুরাশিগুলোকে যথোপযুক্ত অনুরাশিগুলোকে যার যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে দিবা। দেওয়ার পরে তুমি এখান থেকে কোফ্যাক্টর বা সহগুণক নির্ণয় করবা। 3 নাম্বার, সহগুণকগুলোকে কাজে লাগায় তুমি একটা সহগুণক ম্যাট্রিক্স পাবা। সেই সহগুণক ম্যাট্রিক্সের কি করে দিবা, ট্রান্সপোজ বা বিম্ব করে দিবা বা ট্রান্সপোজ করে দিবা। আর ট্রান্সপোজ মানে তো বোঝো সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে সারি বানাইলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটার কেউ নয়, সেটাই হচ্ছে তোমার বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এটা করে দিলেই তুমি এখান থেকে অ্যাডজয়েন্ট পাবা। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা যে পাইলা তাকে তুমি নির্ণয়কের মান দ্বারা লাস্টে কি করবা, ভাগ করবা। ওই যে নিচে যে তোমার কি বলতো মডুলাস অফ কত বলতো এ দেওয়া আছে, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম। সো ঠিক আছে, চলো তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়কের ধাপগুলো দেখলাম। এই সেম ধাপ দিয়ে আমরা 2/2 নির্ণয়কেরও বিপরীত বের করতে পারবো, 3/3 যেটা আছে তারও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। চলো, এখানে বিপরীত ম্যাট্রিক্সের জন্য আমাদের এখানে 2টা বেশ বড় সড়ো যা লেখা আছে। আমরা এখানে দেখবো যে তোমার কোনটার জন্য বের করা হয়েছে। এটা বেসিক্যালি তোমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব 2/2। এই যে দেখো এটা হচ্ছে 2/2 সারি 2টা কলাম 2টা। যদিও উপরে একটা জিনিস লেখা আছে যে একটা অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স। এই যে দেখো নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ খেয়াল করে দেখো নির্ণয়। আচ্ছা আমরা তোমার কি জানি, এই মানটা যদি কখনো তোমার কি হয়ে যায় বলো তো, 0 না হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার অব্যতিক্রমী, তাই তো? এটাকে বলা হয় অব্যতিক্রমী বা যেটাকে আমরা বলবো তোমার নন সিঙ্গুলার, তাই না? এখন তোমার কি মনে হয়, তুমি এটা কমন সেন্স অ্যাপ্লাই করো তো, যদি তুমি এইটার মান কখনো 0 নাও, খেয়াল করো, তুমি যদি এইটার মান কখনো 0 নাও, এই যে এটা 0 কি আর তুমি এখানে চাইলেই বসাইতে পারবা বলো তো? 0 যদি নাও, সে এটার মান তোমার চলে আসছে 0, তাহলে তো কোনো কিছু বাই 0 মানে কি অসংজ্ঞায়িত হয়ে পড়বে। এই জন্য তুমি কি চাবা নির্ণয়কের মান কখনো 0 চলে আসুক? অবশ্যই চাবা না। এই জন্য দেখো বাঁদিকে বড় করে লেখা আছে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে যদি তা অব্যতিক্রমী হয়। মানে যদি তা তোমার কি হয়ে যায় বলো তো, অব্যতিক্রমী হয়, অর্থাৎ নির্ণয়কের মান যাতে 0 না হয়। কেন? নির্ণয়কের মান যদি 0 না হয় ভাইয়া, তাহলে তুমি কিন্তু জীবনেও পারবা না বের করতে। নির্ণয়কের মান 0 হলে জীবনেও বের করা যাবে না, 0 না হইলেই কেবল বের করা যাবে। দ্যাটস ওয়াই এই লাইনটা প্রথমে বলে দিছে। কেন বলে দিছে আই হোপ যে তোমার ক্লিয়ার আসলে এটা। চলো যেখানে ছিলাম, একটি অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স এর সংশ্লিষ্ট নির্ণায়কের মান যদি আমাদের মডুলাস অফ এ অথবা এখানে নির্ণায়ক অফ যদি এ হয়, তাহলে বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করে, এখানে তো আমরা এটা লিখেই দিছি, একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করলাম। তো দেখো 2/2 ম্যাট্রিক্সের বেলায় যে কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে তার নির্ণায়কের মান আমরা আগে বের করব। খেয়াল করো নির্ণায়কের মান কেমনে বের করা যায়। যদি আমাদের কাছে একটা ম্যাট্রিক্স থাকে এ বি সি ডি, নির্ণায়কের মান কত আসবে? এই তো স্বাভাবিক, এখানে যে ব্র্যাকেটগুলো দেখতেছো থার্ড ব্র্যাকেট টাইপের, এগুলোকে উঠেই দিয়ে যদি আমরা দুটো উলম্ব রেখা ব্যবহার করি তবেই তো আমাদের ম্যাট্রিক্সটা নির্ণয়কের মতো একটা আকার পাবে এবং আমরা এই মানটা বের করবো। সো এ থেকে ডি তোমার কত গুণ হবে, আর এটা তো তোমার কত বি থেকে সি, তাহলে এ থেকে ডি মাইনাস কত বি থেকে সি, মান বের করলো। এবারে আসি সহগুণক বের করার পালা। সহগুণক বের করার পালা 1,1 মানে কি সারি 1 কলাম 1, এইটার সহগুণক A11। A11 মানে তো বুঝতেই পারতো যে সারি 1 কলাম 1, তাহলে কত, এই যে এটাকে বন্ধ করে দিলে তো কিছুই থাকে না, থাকে শুধুমাত্র ডি। এই যে দেখো সেমভাবে বিকে যদি সারি কলাম অনুযায়ী বন্ধ করে দাও তাহলে থাকবে কত বলো তো, শুধু থাকবে হচ্ছে সি। এই যে খেয়াল করে দেখো আমি তোমাকে কি কি বললাম স্টেপগুলা, এটা এরকমই থাকে আর কি। দেখো আমি তোমাকে স্টেপগুলা বলছিলাম, নাম্বার 1 যে স্টেপটা বলছিলাম, এই যে দেখো নাম্বার 1 যে স্টেপটা বলছিলাম এটা বলছিলাম মাইনর বা কি বের করতে বলো তো, অনুরাশি বের করতে। তাহলে অনুরাশি কেমনে বের করে জানো, তুমি যদি এইটার সারি কলাম বন্ধ করে দাও তাইলে পরে A11,
A11 অথবা এটাকে আমরা বলি C11, এটা মানে কি পাবা, সারি কলাম বন্ধ করে দিলে পাবা D। সো এই যে এতটুকু D আসলো। এরপরে কত A12 ইজ ইকুয়াল টু কত C12 ইজ ইকুয়াল টু, এটার বেলা যদি সারি কলাম বন্ধ করে দাও তাহলে থাকবে কত বলো তো C। তোমার ওয়ারিড হওয়ার কিছু নাই, তুমি আগে মান বের করো। এটা কত বলো তো 21, তাহলে 21 মানে কত, এই যে দেখো 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, এটা বন্ধ করে দাও তাহলে সারি কলাম বন্ধ করে দিলে কে থাকবে, বি থাকবে, অথবা C21 ইজ ইকুয়াল টু কত বি থাকবে। এরপরে কত এটা কত 22 অথবা সি, এটাকে বললাম 22 ইজ ইকুয়াল টু, ডিটা বন্ধ করে দাও। ডিটা যদি বন্ধ করে দেই তাহলে ডিটা যদি আমরা এখান থেকে তোমার কি বলতো বন্ধ করে দেই তাহলে সারি কলাম তাহলে থাকবে কত এখানে বলো তো এ থাকবে। এগুলো গেল তোমার কি বলতো, এটা গেল হচ্ছে মাইনর, তাই তো। এখন আমাদের কিন্তু এটা প্রথম স্টেপ ছিল যে মাইনর বের করো। দ্বিতীয় স্টেপ হচ্ছে এগুলোকে যথোপযুক্ত কি দিতে হবে বলো তো, যথোপযুক্ত চিহ্ন দিতে হবে। তো আমি যদি চিহ্ন দিতে চাই তাহলে প্রথমটা দেখো, তো আমি এগুলোকে বসাবো, মাইনরগুলোকে একটু বসাই। মাইনরগুলোকে যদি বসাইতাম তাহলে প্রথমটার জন্য আসতো তোমার কি বলো তো ডি, পরেরটার জন্য আসতো কত সি, এর পরেরটার জন্য আসতো কত বি, এর পরেরটার জন্য আসতো কত এ। এবার আমি চিহ্নগুলো দিব আর কি আমার মতো করে। তো এখানে কত কত দেওয়া আছে A11, তাই তো। A11-এর জন্য আমরা আসলে তোমার কি পাবো, এখানে তোমার যেই যে মানগুলো দেওয়া আছে আমি প্রত্যেকটা মানই তোমার কি বলো তো এখানে নেওয়ার ট্রাই করছি। খেয়াল করে দেখো A11, তাহলে এখান থেকে তুমি কি পাইলা, এখান থেকে পাইছো তোমার কত বলো তো ডি। A12 থেকে কি পাইছো, এখান থেকে পাইছো কত সি। A21 এই তো পাইলে। এটা কিন্তু কার জন্য পাইছি জানো, এটা পাইছি হচ্ছে যে তোমার মাইনর, কিন্তু আমার তো মাইনর দরকার না। আমার কি মাইনর দরকার, আমার তো সহগুণক দরকার, তাহলে বাদ দিলাম। তাহলে চিহ্ন বসাইতে হবে, এটা প্লাস, এটা কত বলো তো মাইনাস, এটা প্লাস, এটা কত হচ্ছে বলো তো মাইনাস। প্লাস মাইনাসের ব্যাপারটা তোমাকে আমি আরেকটু ক্লিয়ার করে দিই, সবাই একটু মনোযোগ দাও যে কোথায় প্লাস দিব কোথায় মাইনাস দিব। আচ্ছা বলো তো, এটা 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তার মানে কি বলো, এই যে -1-এর উপরে একটা পার্ট থাকে মনে আছে i প্লাস জে, এটার জন্যই তো এক্স্যাক্টলি এই জায়গাটাই তো তোমার আসলে কি বলো তো কো ফ্যাক্টর আর মাইনরের মধ্যে পার্থক্য তৈরি করে দিবে। তাহলে যদি আমি 1-1-এর জন্য চিন্তা করি তাহলে মাথার উপরে কি থাকবে বলো তো 1 + 1 মানে জোড় থাকবে, তার মানে এটা হবে হচ্ছে তোমার কত প্লাস, ফাইন। আর এটা হচ্ছে 2 আর 1, তাহলে এটা কত হবে, এটা তো ডেফিনেটলি কত হবে বলো তো মাইনাস। এটা হচ্ছে 2 আর 1, তাহলে এটাও কত হবে মাইনাস। এটা হচ্ছে তোমার 2 আর 2, তার মানে এটা কিন্তু প্লাস। বাস এই পর্যন্ত দিয়ে নিলাম। তাহলে মাইনর থেকে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কোফ্যাক্টর। এখন এই কোফ্যাক্টরকে তুমি কি করবা, প্রথমে ছিল মাইনর, তারপরে বানাইলা এটাকে এবার বানাবো তুমি হচ্ছে ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ যদি বানাও তাহলে ট্রান্সপোজ বানাইলে কি হবে, সারিগুলো হয়ে যাবে কলাম, কলামগুলো হয়ে যাবে সারি। তার মানে সারি আছে ডিসি, এটা হয়ে যাবে ডি কত মাইনাস সি, এটা হয়ে যাবে মাইনাস, এদিকে তাকাও মাইনাস বি, আর এটা কত হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে তোমার কত এ। এইটা হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত কি পাইলাম, অ্যাডজয়েন্ট পাইলাম। দেখো এখানে যে অ্যাডজয়েন্টটা পাইছি, এই অ্যাডজয়েন্টকে ভাগ করে দিতে হবে কি দ্বারা, এর কত মান দ্বারা, এই যে এটা। তাহলে এডি মাইনাস কত বিসি, তাহলে লাস্ট পর্যন্ত এই মানটা দিয়ে শুধু কি করে দিব জানো, এটাকে ভাগ করে দিব। অর্থাৎ যদি আমি এটা তোমার কি বলো তো একটু স্মল করে নিই তাহলে তুমি আরও ভালো বুঝবা। লাস্টে এটা তো আমি কি পেয়ে গেলাম বলো, এটা তো আমি পেয়ে গেছি তোমার অ্যাডজয়েন্ট পেয়ে গেছি, তাই না। এটাকে আমরা বললাম এটা পাইছি হচ্ছে যে তোমার অ্যাডজয়েন্ট কত এ। তাহলে অ্যাডজয়েন্ট এ পাওয়ার পরে নিশ্চয়ই আমাদের তারপরের কাজ হচ্ছে এইটাকে, মানে আমরা তো ইনভার্স মানে কি জানি বলো, অ্যাডজয়েন্ট অফ এ, তাকে ভাগ করব তোমার হচ্ছে কত বলো তো এইটা দ্বারা। এটাকে আমরা বললাম এটা হচ্ছে এই ইনভার্স, অ্যাডজয়েন্ট মানে কত এই যে এটা। তাহলে এটাকে আমরা কি নিতে পারি, এটা হচ্ছে ডি, এটাকে দিলাম মাইনাস বি মাইনাস সি, আর এটাকে বললাম কত এটা। সো এবং এটাকে ভাগ করব কি দ্বারা, 1 বাই কত এডি মাইনাস কত বিসি, এটা হচ্ছে এডি মাইনাস কত, এটা হচ্ছে বিসি। তো এই যে দেখো 2 সারি 2 কলামের জন্য আমরা চাইলেই কিন্তু এটাকে একটা ট্রিক্স আকারে মনে রাখতে পারি। কেমনে ট্রিক্স আকারে মনে রাখা যায়, প্রথম কাজ হচ্ছে যে কোনো অঙ্কের বেলায় ফার্স্টে তুমি বেসিক থেকে আগে বুঝবা, বেসিক থেকে বুঝে এই জায়গাটা আসার পরে এখন তুমি ট্রিক্সে খাটাতে পারো। কেমনে ট্রিক্স খাটাবা, তোমার কি এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে এখানে তোমার শুরুতে কি ছিল বলো, তোমার এটা দেখে কি মনে হচ্ছে না যে এই বরাবর দেখো তো এই জায়গাটা খেয়াল করে দেখো, তোমার এটা দেখে মনে হচ্ছে না যে এ আর ডি জায়গা চেঞ্জ করছে, দেখো এ আর ডি কত জায়গা চেঞ্জ করছে। আর এই জায়গা বরাবর তোমার কি বলতো যা আছে তাই, শুধু চিহ্ন কি বলতো মাইনাস। তাহলে কি আমি বলতে পারি না এটা হচ্ছে আমাদের কি কর্ণ, এটা কিন্তু আমাদের মুখ্য কর্ণ, তাই না। এটা আমাদের কি কর্ণ, এটা আমাদের মুখ্য কর্ণ। খেয়াল করে দেখো তাহলে এই বরাবর উপাদানগুলো কি করবে, ইন্টারচেঞ্জ করবে।
মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো ইন্টারচেঞ্জ করবে, গৌণ কর্ণ বরাবর যা আছে তাই থাকবে, শুধু হবে কি মাইনাস। তাহলে কি আমি বলতে পারি এখান থেকে পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে মুখ্য কর্ণ বরাবর ইন্টারচেঞ্জ করবে, খেয়াল করো, মুখ্য কর্ণ বরাবর ইন্টারচেঞ্জ করবে। আর লাস্টলি গৌণ কর্ণ বরাবর জাস্ট সামনে মাইনাস, গৌণ কর্ণ বরাবর চিহ্ন মাইনাস হবে, বাস এই তো, মানে মাইনাস দিয়ে গুণ হবে আর কি। তার মানে এই দুইটা লাইন যদি মনে রাখতে পারি, আর নিচে তো এডি মাইনাস বিসি যেটা দেওয়া আছে মান দ্বারা তো ভাগ করাই লাগবে। সো এই গেল মোটামুটি আমাদের ইনভার্স কেমনে বের করা যায়, মূলত তার একটা পদ্ধতি বলতে পারো, তার একটা প্রসেস বলতে পারো। আমরা দেখলাম যদি সেটা 2/2 হয়ে থাকে, অর্থাৎ তুমি সবসময় মনে রাখবা এখানে তোমার প্রথম কাজ হচ্ছে মাইনর বের করা। মাইনর বের করতে কিন্তু এত বেশি প্যারা নাই, মাইনর বের করবা। মাইনর বের করার পরে তোমার কাজ হচ্ছে কোফ্যাক্টর বের করা। কোফ্যাক্টর বের করার পরে ট্রান্সপোজ করলে তুমি অ্যাডজয়েন্ট পাবা, এবং নিচে কিন্তু তোমার মান দ্বারা ভাগ করে দিতে হবে। সো এই অঙ্কের বেলায় ইনভার্স বের করার ক্ষেত্রে মান যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, দেখা গেল তুমি মাইনর বের করলা, কোফ্যাক্টর বের করলা, ট্রান্সপোজ করলা, মানে অ্যাডজয়েন্ট করলা, মান বের করে দেখলে যে 0, তাহলে ওইটার তো বিপরীত ম্যাট্রিক্স থাকবেই না। সো তোমার প্রথম কাজ হওয়া উচিত আগে মান বের করে চেক করে দেখবা ওইটা 0 আসে কি আসে না। যদি মান বের করার পরে দেখো যে ওইটা 0 আসে নাই, তাহলে তুমি স্টেপগুলো ফলো করো, দেখবে অ্যান্সার হয়ে গেছে। আর যদি মান বের করার পরে যদি দেখো যে কখনো 0 চলে আসছে, যেটা আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বেলায় দেখছিলাম, মান যদি কখনো 0 চলে আসে, তাহলে ওই টাইপের ম্যাট্রিক্সের জন্য কোনো ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না, সেক্ষেত্রে ওভারঅল সিস্টেমটা অসংজ্ঞায়িত হয়ে পড়বে। ওকে, আই হোপ যে এটা আমার কাছে মনে হয় যে সবাই ক্লিয়ার। প্রথম কাজ কি, দ্বিতীয় কাজ কি, আস্তে আস্তে সব বুঝবা। এখানে তোমার পরবর্তীতে দেখো 3/3 জন্য একটা ছোট্ট এক্সাম্পল নেওয়া আছে, বাট আমি আসলে এটাতে আর যাইতে যাচ্ছি না। আমি তোমাকে হচ্ছে একবারে মোটামুটি তোমার অঙ্কে নিয়ে যাব। দেখো তার আগে এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এখানে বিপরীত ম্যাট্রিক্সের কিছু কি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। বৈশিষ্ট্যগুলা কেন এরকম, বৈশিষ্ট্যগুলো নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা করব। তবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, এইগুলো নিয়ে অ্যাডভান্স লেভেলের প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমরা এই জন্য একটু পরে দেখবো। আপাতত এইগুলো নিয়ে আমরা মাথা ঘামাইতে চাচ্ছি না। আমাদের টার্গেট বিপরীত, আমরা এখন তোমার কি বলতো শুধুমাত্র বিপরীত নিয়েই ফোকাস করতে চাই। সো এগুলো থেকে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা বেশ কিছু অঙ্ক টঙ্ক আছে, তুমি আপাতত একটা এসএস দিয়ে নিয়ে রাখতে পারো। পরবর্তীতে আমরা এগুলোকে কি বলতো আরো ডিটেলস আলোচনা করব। চলো এখান থেকে মূলত আমাদের অঙ্ক শুরু, যে নিচের ম্যাট্রিক্সগুলোর জন্য বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো শুরুতেই দেখো কি দেওয়া আছে বিপরীত ম্যাট্রিক্সের বেলায়, এখানে আছে 2 সারি 2 কলাম, তার মানে 2 কত দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 2 কত, এটা আমাদের 2 দেওয়া আছে। একটু আগেই কিন্তু আমরা 2/2 করলাম। 2/2 করলে কি করা হয়, মুখ্য কর্ণ বরাবর যারা থাকে তারা তোমার কি বলতো ইন্টারচেঞ্জ করবে, আর গৌণ কর্ণ বরাবর থাকবে তাদের সামনে কি বলতো শুধুমাত্র চলে আসবে মাইনাস। খেয়াল করে দেখো, এটাই তো মনে হয় ছিল, তাই না? একটু আগে তো আমরা এটাই দেখলাম, এই যে এটা, যে কোনো একটা ম্যাট্রিক্স, এদিকে দেখো, কোনো একটা ম্যাট্রিক্স যদি সেটা তোমার কত ABCD থাকে, তাহলে দেখো এই যে কর্ণ বরাবর আমাদের কি উপাদানগুলো জাস্ট তোমার কি বলতো ইন্টারচেঞ্জ করছে, দেখে মনে হচ্ছে এর জায়গায় ডি, ডির জায়গায় এ চলে গেছে, আর এই বরাবর যা আছে তাই শুধুমাত্র কি হবে, মাইনাস দ্বারা গুণ হবে। মুখ্য কর্ণ বরাবর ইন্টারচেঞ্জ করবে, গৌণ কর্ণ বরাবর চিহ্ন তোমার কি হবে, মাইনাস হবে, আর আমাদের তো মান দিয়ে ভাগ করা লাগবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কি করব, অবশ্যই আগে দেখব যে তোমার মান বের করে, কারণ মান বের করার পরে যদি সামহাও আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই যে মানটা 0 চলে আসছে, তাহলে তো আর এটার কোনো ইনভার্স বের করার দরকার নাই, কারণ ইনভার্স তো বের হবেই না। আই হোপ যে আমাদের স্টেপগুলো ক্লিয়ার। চলো আমরা এটার জন্য দেখো ঝটপট বের করতে পারি। এটার আগে প্রথমে এটাকে আমরা যদি এ অ্যাজিউম করি, তাহলে এই এটার জন্য আমরা কি করব, মান বের করব। সো চলো এটার জন্য যদি মান বের করতে চাই, তাহলে প্রথমেই আমি এটাকে নির্ণয় কল্পনা করে নিব 1 4, এটা হচ্ছে আমাদের -1, আর এটাকে বললাম 3। সো মান বের করতে চাই, তাহলে 3-এর সাথে 1 দিব গুণ, 3-এর সাথে 1 গুণ হলে এটা হয়ে যাবে 3 ইন্টু কত 1, আর এটা তো মাইনাস, এটার সাথে এটা গুণ হবে, তার মানে কি -1 ইন্টু কত, এটা হচ্ছে 4। সো এখানে আমি কি নিব, 3
মাইনাসে মাইনাসে তোমার কত প্লাস, এটা তো আমাদের হয়ে যাবে তোমার কত বলো তো 7। তাহলে এটার মান যেহেতু 7 আসছে, 7 কি 0 সমান না, 7 কিন্তু তোমার 0 হইতে পারে না। যেহেতু 7 0 হইতে পারে না, ইন দ্যাট কেস বোঝো ভালো করে, যেহেতু 7 0 হইতে পারে না, ইন দ্যাট কেস এটার জন্য কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সে থাকবে। আর যেহেতু এটা 2/2, তাহলে এটার মুখ্য কর্ণ বরাবর যে সহগগুলো আছে তারা শুধুমাত্র, বা উপাদানগুলো আছে তারা শুধুমাত্র ইন্টারচেঞ্জ করবে, আর গৌণ কর্ণ বরাবর যা আছে শুধু একটা মাইনাস দিয়ে গুণ হবে। অর্থাৎ আমরা আসলে এটার জন্য যদি অ্যাডজয়েন্ট বের করতে চাই, আমি তো একটু আগে তোমাকে দেখাইছিলাম যে অ্যাডজয়েন্ট কেমনে বের করে। তাহলে এই অ্যাডজয়েন্ট বের করার জন্য আমরা কিন্তু তোমার কি করব, এই দিক বরাবর এদেরকে ইন্টারচেঞ্জ করে দিব। তার মানে এই জায়গাটায় যাবে 3 আর এই জায়গাটায় আসবে কত 1, আর বাকিটাকে শুধু একটা মাইনাস দিয়ে গুণ করে দিব। এই 4কে যদি আমরা গুণ করে দেই তাহলে এটা হচ্ছে -4, আর এটাকে গুণ করে দিলে এটা আসবে হচ্ছে আমাদের কত বলো তো +1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ কত এ, বোঝো ভালো করে, এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ কত এ। এইটাকে আমরা এবার এই মানটা দিয়ে কী করে দিব, ভাগ করে দিব। সো এ ইনভার্স বোঝার চেষ্টা করো, এ ইনভার্স ইজ ইকুয়াল টু, এটাকে আমরা বললাম এটা অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই নির্ণয়কের কত দাঁড়াবে, মান দাঁড়াবে। সো এটা মানে কিন্তু তোমার 1/7, আর অ্যাডজয়েন্ট অফ এ মানে কত, এটা 3, এটাকে বললাম এটা -4, এটা কিন্তু 1, আর এটা আমাদের কত চলে আসবে 1 চলে আসবে। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স কেমনে বের করা যায়, খুবই ইজি, 2 সারি 2 কলাম হলে তো কোনো কথাই নাই। দেখো এটা আমরা একটু সলভ করার ট্রাই করব। এটা আমাদের যে খুব বেশি ইউনিক ব্যাপারটা এরকমও না আর কি, cos থিটা sin থিটা মাইনাস sin থিটা, এটা কত cos থিটা। আবারও দেখতে পাচ্ছি যে এটা তোমার কত 2/, কত বলো তো 2/2, তার মানে 2/2 হলো তো আমাদের কোনো প্যারা নেই। প্রথমে আমরা এটার জন্য কি বের করব, এটার জন্য বের করব নির্ণয়কের মান। চলো বের করে ফেলি। নির্ণয়কের মানে কত আসবে, এইটা cos থিটা, এটা কিন্তু আমাদের ভাইয়া sin থিটা, এটা কিন্তু আমাদের -sin থিটা ডিভাইডেড বাই এইটাকে আমরা বলবো এটা হচ্ছে cos থিটা। যদি মান বের করতে চাই, মান বের করার পরে দেখবো যে তোমার 0 আসে কিনা, 0 আসলে ইনভার্স করা যাবে না। তো আমি যদি এটা নিতে চাই তাহলে খেয়াল করে দেখো, এটা আর এটা গুণ করলে এটা আমাদের হয়ে যাবে তোমার কি বলো cos স্কোয়ার থিটা, এটা এটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে এটা হয়ে যাবে তোমার কত বলো sin স্কোয়ার থিটা, মানে -sin স্কোয়ার থিটা, ব্র্যাকেট দিয়ে নাও প্রথমটা, আর মাঝখানে তোমার কি চলে আসবে মাইনাস। সো এটাকে কিন্তু আমরা নিতেই পারি তোমার cos স্কোয়ার থিটা প্লাস এইটাকে আমরা বলবো এটা sin স্কোয়ার থিটা। সো এটা মানে কত আসবে, এটা মানে আসবে তোমার 1। তাহলে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার থিটা যে 1 আসছে, 1 কি 0, উত্তর হইতেছে না। এবারে আমাদের কাজ কি, এইটার জন্য আমরা অ্যাডজয়েন্ট বের করব। তো ভাইয়া আমি যদি এটাকে অ্যাডজয়েন্ট এ বিবেচনা করি, অ্যাডজয়েন্ট এ বিবেচনা করলে আমাদের কি দাঁড়াবে, এই বরাবর কিন্তু তোমার কি বলো তো ইন্টারচেঞ্জ হবে। সো উপরেরটা আমাদের কত cos থিটা, এই বরাবর যেটা এইটাও আমাদের আসবে cos থিটা, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে পরে মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা কত আসবে বলো তো, এইটা আমাদের আসবে তোমার কত +sin থিটা, আর মাইনাস দিয়ে গুণ করে দাও, এটা আসবে তোমার কত মাইনাস হচ্ছে sin থিটা। বলো অ্যাডজয়েন্টে লেখার ডাউট আছে? মানে অ্যাডজয়েন্ট এটাকে আমরা এই ডিটারমিনেন্টের মান দ্বারা ভাগ করে দিলেই কেবলমাত্র ইনভার্স পাওয়া যাবে। সো ইনভার্স যদি বের করতে চাই তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু কত, অ্যাডজয়েন্ট অফ তোমার কত বলো তো এ ডিভাইডেড বাই যে কোনো একটা ম্যাট্রিক্সের এই যে ডিটারমিনেন্টের মান দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। সো এটা তো তোমার কত আসবে 1/, কত 1, আর এই জায়গাটায় কত, এই জায়গাটায় হচ্ছে যে তোমার cos থিটা মাইনাস কত আসবে, এইটা তোমার sin থিটা ডিভাইডেড বাই এইটাকে আমরা বলি sin থিটা, দেন এইটা আমাদের কত cos থিটা। বাস এই তো দেখছো, এটা 1/1 খুবই চাইল্ডিশ দেখায়, লেখার দরকার নাই, তুমি চাইলে এটাকে পরে অ্যাভয়েড করতে পারো। এই যেটা তার মানে আমাদের কিন্তু দেখছো যে কোনো একটা ম্যাট্রিক্স যদি আমাদের 2 সারি 2 কলামের হয় তার জন্য ইজিলি বের করা যাবে। তো দেখো এটা কেমনে বের করতে হয়, নিয়মগুলো আমি আবার একবার বলি, কারণ এরপরে আমরা আসলে বড়টাতে চলে যাব। তো তোমাকে আমি নিয়মগুলো আরেকবার একটু শেয়ার করি যে আসলে কিভাবে বের করতে হয়। সবাই একটু মনোযোগ দাও।
বিপরীত ম্যাট্রিক্সের বেলায় প্রথমে আগে নির্ণয়কের মান বের করে দেখবা যে আসলে এটা জিরো আসে কি না, কারণ এটা কোনোভাবেই তোমার কি বলতো জিরো কাম্য নয়, জিরো হওয়া যাবে না। তারপরে আমাদের কাজ হচ্ছে যে আমরা অনুরাশি বের করব, অনুরাশি বের করার পরে আমরা সহগুণক বা কোফ্যাক্টর নির্ণয় করব, সহগুণক ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সের সাথে অ্যাডজয়েন্ট নির্ণয় করব, অ্যাডজয়েন্ট নির্ণয় করা হয়ে গেলে আমরা জাস্ট ভাগ করে দিলে আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। তো চলো আমরা একটা বড় অঙ্কে যাই। এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, আমাদের আজকের দিনের যে 3 নাম্বার ম্যাথ, এটা কিন্তু আমাদের 3 সারি 3 কলাম। ওকে, সো ওয়ারিড হওয়ার কিছু নাই, যত সারি যত কলামই হোক আর কি। প্রথম কাজ আমরা এটার জন্য নির্ণয়কের মান নির্ণয় করব। তো আমি যদি এইটাকে তোমার এ নির্ণয়ক ধরে ফেলি, মানগুলো কত কত, ও 1, এইটা আমাদের আসবে -3, এটা কত আসবে 2, এটা আমাদের 4, দেন এটা 1, আর এটা কত বলো তো -1, এবং -3, এইটা কত 2, এবং এটা আসবে হচ্ছে আমাদের 5। বাস আমরা আগে এ নির্ণয়কের মানটা বের করে দেখবো যে এটা জিরো আসে কিনা, কারণ নির্ণয়কের মান যদি জিরো চলে আসে তাহলে তুমি তার জন্য ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবা না। সো মেক শিওর দ্যাট এটা যাতে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আসে। তো চলো, তো এটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এখান থেকে কি নিব, প্রথমেই দেখো 1 যখন নিব তাহলে সারি আর কলাম তোমার বন্ধ। তাহলে সারি আর কলাম যদি বন্ধ হয়ে যায়, এই যে দেখো এটা বন্ধ হবে আর এটা বন্ধ হবে, তাহলে থাকবে কত 1 - 1 2 5। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে 1, এটাকে বললাম -1 2, আর এটাকে বললাম এটা হচ্ছে 5। এরপরেরটা কিন্তু মাইনাস হয় উপাদানটা, কারণ এটাকে আমরা প্লাস নিচ্ছি, এটা মাইনাস হবে, কিন্তু মাইনাসে মাইনাসে হয়ে গেছে তোমার কত বলো তো +3। তাহলে 3 যদি হয়ে যায় তাহলে এই যে আমাদের দেখো এই বরাবর সারি আর এই বরাবর হচ্ছে তোমার কলাম, তাহলে কি থাকে, এখানে থাকবে হচ্ছে আমাদের 4, দেন এটা তোমার কত -1, এটা আমাদের -3, এবং এইটাকে আমি বললাম 5। এবং লাস্ট ওয়ান ইজ দ্যাট, খেয়াল করে দেখো, আমি যদি তোমার এটার কথা বলি 2, তাহলে 2 যদি বন্ধ করে দেই তাহলে এই যে দেখো সারি কলাম বন্ধ, সো এইটা আমাদের আসবে কত +2 দিলাম, এবং এই জায়গাটায় কিন্তু আমাদের 4 1 -3 2 4 1, এটা হচ্ছে -3, এটাকে আমরা বললাম এটা 2। বাস এই পর্যন্ত আমার ডাউট আছে, উত্তর হইতেছেন না। সো আমাদের এখানে টার্গেট হচ্ছে যে তোমার 5 আর 1, মানে এটা হচ্ছে যে তোমার কত 5, আর মাইনাসে মাইনাসে প্লাস কত বলো তো 2, প্লাস এটাকে বললাম এটা হচ্ছে 3, 4 পাশে এটা তোমার কত বলো তো 20। দেখছো 4 পাশে 20 দিয়ে দিলাম, আর এই দুটাকে গুণ করে দিব, তাহলে এই দুটা গুণ করলে তো নিজেরাই -3 আর -1 মিলে +3, তাকে আরও করতে হবে মাইনাস, তাহলে কত এটা হয়ে যাবে তোমার কত -3 প্লাস এটা কত 2, আর এটা তোমার কত আসবে 4 2 কত 8, প্লাস এটা হয়ে যাবে তোমার 3। সো এই জায়গাটায় আমরা 5 2 7, তাহলে এই যে পাইলাম প্লাস, এখানে 20 থেকে 3 বাদ দিলে কত আসবে 17 আসবে, 17 সাথে 3 গুণ করলে এটা আসবে হচ্ছে যে তোমার কত 51, প্লাস এটাকে দিলাম 2, আর 8 আর 3 কত আসবে 11, 11 2 কত হবে, এটা হয়ে যাবে তোমার কত 22। সো আমি এটা কাজ করতে পারি 2 1 3 3 আর সাথে কত বলো তো 10, তার মানে এই যে দিয়ে দিলাম 0, হাতে থাকে কত 1, তাহলে 5 2 7 আর কত 8, তার মানে এটার মান কত চলে আসছে 80 চলে আসছে। ভাই 80 একটা বিশাল বড় মান, এটা কি জীবনে 0? উত্তর হইতেছে না। যেহেতু এটার মান 0 আসে নাই, তাহলে তুমি অবশ্যই এটার জন্য কি বলো তো নির্ণয়কের মানে ইনভার্সটা তো তুমি কি বলো তো এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারবা। এবার আসি, আমি তোমাকে আমার স্টেপগুলো একটু বলে দিই, কেন বলছিলাম যে আমার স্টেপগুলো ইজি। প্রথম কাজ হচ্ছে কি বের করা, আমি কিন্তু সহগুণকে একদমই যাই নাই, মাইনর বের করা। এখানে যতগুলো উপাদান আছে সবার জন্য তোমাকে পর্যায়ক্রমে মাইনর বের করতে হবে, এই একটা এখানে প্যারার কাজ। সবার জন্য মাইনর কেমনে বের করো ভাই, প্রথমে কাজ হচ্ছে 1 যদি নাও, আচ্ছা আমি এটার মানটা আগে একটু সবাই লিখে নাও তো, মানটা কত আসছে 80। তাহলে আমরা হচ্ছে যে ম্যাট্রিক্সের জন্য তোমার ইনভার্স বের করব, তার জন্য আমরা মান বের করে দেখলাম যে মানটা চলে আসছে কত বলো তো 80 চলে আসছে। ওকে, তো এইটার মানটা আমি আলাদা করে রেখে দিই। ওকে দেখো, তাহলে এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি, এটার মানটা আমরা সাইডে লিখে রাখি যে এখান থেকে আমরা বেসিক্যালি পাইছি হচ্ছে যে তোমার কত 80, পরে দেখা যাবে। এইবারে আমরা আসি অনুরাশি বের করব, একটার পর একটা অনুরাশি নিতেই থাকবো। দেখো যখন আমরা অনুরাশি হিসেবে নিব তোমার কত C1 1, অনুরাশি তো সি হবে না, অনুরাশি এম আর কি, তাহলে M1 1, তার মানে কি 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম বন্ধ করে দিব। এই যে দেখছো 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বন্ধ করে দিলে থাকে 1 - 1 2 5,
এটাকে বললাম যে এটা 1, তারপরে কত -1, এটা কত 2, আর এটাকে বললাম এটা হচ্ছে 5, বাস দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার কার মান, এটা অনুরাশির মান m1। তো এরপরে কত 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, যদি এটা যদি নেই তাহলে এটার বেলায় কত আসবে দেখো, এই যে এটা অফ করে দিব, এটা অফ করে দিব, 4 -1, এই যে দেখো 4, এটা হচ্ছে -1, আর এটা তোমার কত -3, এটাকে বললাম 5। আগে লিখে নাও, অনুরাশির বেলায় চিহ্ন ম্যাটার করে না, অনেকে করে কি একবারে কোফ্যাক্টর সহগুণক লিখতে যায় চিহ্ন সহ এবং ভুল করে। তুমি আগে অনুরাশি বের করো না, পরে চিহ্ন দেওয়া যাবে। এরপরে আমাদের কাজ কি, এটা হচ্ছে যে তোমার এম, এটা 1 3, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। সো আমি যদি এবার দেখো 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম মানে কত বলো তো, মোটামুটি এই যে এটা, অর্থাৎ এই যে দেখো এটা যদি অফ করে দিই 4 1, এটা কত আসবে, এটা আসবে আমাদের 4 1। ঠান্ডা মাথায় এখানে কিন্তু একটু 19 20 হয়ে গেলেই তোমার হয়ে যাবে ভুল, গুণ করতে দেখা গেল যে তোমার ভুল চলে আসছে, বাস এই পর্যন্ত নিলাম। এটা তো আমরা কত এই জায়গাগুলোর জন্য নিলাম 1 1, বাকিগুলোরও নেওয়া বাকি আছে, বাকিগুলোরও নিব। তো নেওয়ার আগে আমার যেটা কাজ হবে, আমি আগে মানগুলো একটু লিখে নেই। ইজ ইকুয়াল টু কত আসবে 5 আর 1, তাহলে কত হবে, এই যে দেখো গুণ করবো এটা, তারপরে না গুণ করবো এটা, তাহলে 5, তার মানে এটা কত আসবে, এটা হচ্ছে 5, আর হচ্ছে যে তোমার মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে 5, এটা কত আসবে প্লাস এটা কত 2, ইজ ইকুয়াল টু কত 7, ইজ ইকুয়াল টু 4 5 কত, এটা হচ্ছে যে তোমার 20, আর এটা তো তোমার কত বলো তো মাইনাস, আর এটা তোমার কত মাইনাসে মাইনাসে প্লাস কত 3, ইজ ইকুয়াল টু কত আসবে, এইটা হবে হচ্ছে 17, আর এটা তোমার কত 4 2 কত বলো তো 8, আর এখানে তোমার কত মাইনাসে মাইনাসে প্লাস 3, আর এটা হচ্ছে যে তোমার কত 11। বাস সিম্পল জিনিস, এই তিনটা কিন্তু আমাদের ডান, মানে এই অনুরাশি তিনটা আমরা বুঝে গেলাম, থাকুক। এই যে মাঝ বরাবর একটা বর্ডার লাইন দিলাম। এবারে আমরা যাব কত 4 থেকে শুরু করবো আর কি, আবার যদি আমরা 4 থেকে শুরু করি, তার মানে এখানে তোমার কি কি আসবে দেখো, এবার 4-এর জন্য নিব। তো যদি আমরা 4-এর জন্য নেই তাহলে এটাকে আমরা বলবো তোমার কত এম, এটা হয়ে যাবে কত 2 1, 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম। তাহলে 4-এর জন্য নিলে তোমার কত, এই যে এইটা আর এটা হয়ে যাবে অফ, তাহলে থাকবে কত -3, এটা কত বলো তো 2, আর এটা তোমার কত 2, দেন এইটাকে বললাম এটা হচ্ছে 5। এরপরে তোমার এম কত 2 2, বাস 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম মানে কত, এই জায়গাটা অফ করে দিব। দেখো এই যে এটা 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এইটা তার মানে এইটা আর হচ্ছে এইটা, সো থাকবে কত 1 2, এটা হয়ে যাবে কত 1 2, এরপরে নিব কত -3, আর এটাকে বললাম এটা হয়ে যাবে তোমার 5। এরপরে কিন্তু আমাদের লাস্ট ওয়ান m2 3, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম যদি হয় তাহলে এই যে দেখো তো এই জায়গাটা মানে আবার কি নিতে পারি, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যে দেখো 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে এটা আর এটা তো বাদ, তাহলে কত আসবে 1 -3 -3 2, 1 -3, এটা হচ্ছে -3, এটাকে বললাম 2, সবই ঠিক আছে। আবার ঘুরে ফিরে এগুলোর মান বের করো, দেখো আমি মান বের করে দিচ্ছি। এটা তো 3 5 কত -15 -4, তারপরে তো -19 আসবে। আর এটার বেলায় কত 5 2, তার মানে 5 1 কত 5, আর হচ্ছে যে তোমার কত +6, তার মানে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 11। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে কত আসে, এটা হচ্ছে যে তোমার 2 মাইনাসে মাইনাসে তো এমনি প্লাস আরও মাইনাস, তাহলে কত 2 -9, তার মানে এটা কত আসবে, এটা হচ্ছে মাইনাস কত আসবে 7। মানে আমরা দিলাম আর কি উপাদানগুলো আমাদের মতো করে। এবং লাস্ট ওয়ান এইগুলোও কিন্তু আমাদের বের করতে হবে। অনেকে চিন্তা করতেছে ভাই এটা তো খুবই বিরক্তিকর কাজ, আসলেই কিন্তু আবার সোজাও বটে, কিছু তো করার নেই, কারণ বিরক্ত হইলেও তোমাকে করতে হবে, পরীক্ষাতে আসে এবং তোমাকে এটা করে এখান থেকে 4 নাম্বার নিতে হবে। এবারে দেখো আমরা নিব m31, m31 মানে কত 3 নাম্বার সারি আর হচ্ছে যে তোমার কত 1 নাম্বার কলাম, এই যে এটা অফ, তাহলে এটা যদি অফ যায় তাহলে কি বলো তো ব্যাপারটা এরকম হবে, তো -3 2, তার মানে কত আসবে, এটা হচ্ছে -3 2, আর হচ্ছে 1, এটাকে বললাম তোমার -1, সিম্পল অ্যাজ ইউজুয়াল। এম এটা কত আসবে 3, কত হবে বলো তো 2 হবে, তাহলে 3 2 যদি হয় তাহলে তার মানে কত, এই জায়গাটা খেয়াল করে দেখো 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে কি আমি বলতে পারি না এই যে 3 নাম্বার সারি 2 নাম্বার কত কলাম, তাহলে এই যে এই উপাদান, তাহলে এটা আর এটা বাদ, তাহলে থাকবে কত 1 2 4 -1, তাহলে কত হবে এটা 1 2
4, এটা কত -1, এবং লাস্ট ওয়ান ইজ দ্যাট M33। তাহলে M33 মানে কত বলো তো 3 নাম্বার সারি। M33 মানে হচ্ছে তোমার 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, অর্থাৎ এই যে এটা বাদ দাও, তাহলে কত আসবে 1 - 3 4 1, 1 - 3 এটা হচ্ছে 4, এটাকে বললাম 1। এবার আমাদের কাজ কি, এগুলোর জন্য মান বের করবা, কিচ্ছু করার নাই। তুমি কিছুটা বিরক্ত হইতে পারো, বাট কি করবা বলো, এখন তোমাকে তো করতে হবে, তাই না? আর এটা সহজ কাজ, আর কি একই কাজ বারবার করতেছো। এই দুটা মিলে হয়ে যাবে তোমার কত 3, আর -2 এটা হয়ে যাবে তোমার কত 1 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে -1 মাইনাস কত 8 ইজ ইকুয়াল টু হয়ে যাবে -9, এটা হয়ে যাবে তোমার কত 1 মাইনাসে মাইনাসে প্লাস 12 ইজ ইকুয়াল টু এটা কত হয়ে যাবে 13। তো তোমার কি এই যে মাইনর, তুমি সবগুলা মাইনর পেয়ে গেছো, যতগুলা মাইনর দেওয়া দরকার সবগুলা মাইনর পেয়ে গেছো। এখন তুমি শুধু আমাকে এটা বলো, এই মাইনরগুলার বেলায় তুমি যখন কোফ্যাক্টর নিতে যাবা, মাইনর থেকে যখন কোফ্যাক্টর নিতে যাই আমরা, তখন কি হয় জানো, তখন হচ্ছে যে তোমার চিহ্ন দিতে হয় কার উপর বেস করে, -1 উপরে i + j। তো তুমি যদি কোনো কারণে এই যে মাইনরগুলা পাইলা, এই মাইনরগুলা পাওয়ার পরে দেখো, আমি এই মাইনরগুলাকে নিয়ে আগে আমাদের যে কাঙ্ক্ষিত কি বলতো ম্যাট্রিক্সটা সেটা আগে নিব। এই যে দেখো মাইনরগুলাকে নিব, তাহলে আমাদের মাইনর কারা কারা থাকবে এখানে, প্রথমেই আসি, এটা হচ্ছে যে তোমার মাইনর 1 1, এটা মাইনর কত 1 2, এটা মাইনর কত 1 3, আর এটা হচ্ছে তোমার মাইনর 2 1, দেন এটা মাইনর কত 2 2, এইটা কিন্তু আমাদের মাইনর কত 2 3, দেন এটা মাইনর তোমার 3 1, মাইনর কত বলো তো 3 2, এবং মাইনর কত এটা হচ্ছে যে তোমার 3 3। বাস এই ম্যাট্রিক্সটা তো তুমি নিয়েই নিছো। এই ম্যাট্রিক্সটা নেওয়ার পরে তুমি যদি এগুলোরই আবার কোফ্যাক্টর নিতে চাও, মানে কোফ্যাক্টরের ম্যাট্রিক্স তো তোমাকে লাস্ট পর্যন্ত নেওয়াই লাগবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি না যে এই মাইনরগুলোর জন্য তুমি যেই মানটা পাইছো, একটু দেখবো সেই মানটা আসলে কত কত পাইছো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমটার জন্য পাইছো তুমি 7, তারপরটার জন্য মানে 7 17 11, ওকে 7 17 11, তাহলে এখানে দিব কত 7, এটাকে দিব 17, আর এইটাকে দিব তোমার কত 11, খেয়াল করো। আর এটার জন্য কত -19 11 -7, -19 এটা হচ্ছে তোমার 11 মাইনাস কত 7, এই যে দেখো -19 11 -7। আর এটার বেলায় কত আসবে 1 -9 13, 1 -9 13, 1 এটা হচ্ছে -9, এটা হচ্ছে তোমার কত 13। এটা কিন্তু সবই মাইনরের জন্য পাইছো, বাট আমাদের মাইনর দরকার না, আমাদের দরকার হচ্ছে কোফ্যাক্টর। ফাইন, তাহলে যদি আমি সহগুণকগুলো নিতে চাই, দেখো সহগুণক নিতে চাইলে কিন্তু খুবই সিম্পল। কেমনে সিম্পল, জাস্ট তুমি শুধু দেখো একটু, এই সহগুণকগুলো যে নিব, তাহলে 1 1 1 আর 1 যোগ করলে কিন্তু পাবো 2, তাহলে মাইনাসের উপরে এই চিহ্নটা কেমনে নির্ধারিত হয় বলো, চিহ্নটা নির্ধারিত হবে, সহগুণকের চিহ্নটা নির্ধারিত হবে -1 উপরে তোমার কত i প্লাস কত j, তাহলে -1 উপরে 1 + 1, তার মানে কত হবে প্লাস, তাহলে কত 7 যা আছে 7ই থাকবে। -1 উপরে 1 আর 2 যোগ করলে কত হবে 3, তাহলে 3 মানে কি -1 পাওয়ার যদি 3 হয় তাহলে সামনে মাইনাস থাকবে, তাহলে এটা হয়ে যাবে তোমার কত বলো তো -17। এরপরে কত 1 আর 3 মানে তো 4, তার মানে এখানেও তোমার কি বলো তো চিহ্নের কোনো চেঞ্জ করতে পারবে না। এবার কত -19 তো আসেই, ওকে দেখি 2 আর 1 মানে কিন্তু মাইনাস, দেখো 2 আর 1 মানে 3, 3 মানে -1 উপরে পাওয়ার 3 মানে সামনে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে 19। আবার 2 আর 2 কত 4, তার মানে এটা কত আসবে, এটা হচ্ছে তোমার 11। 2 আর 3 5, তাহলে মাইনাস আসবে, সামনে আসে তাহলে প্লাস হয়ে যাবে। এবার 3 এর আগে 4, তার মানে যা আছে কত তাই থাকবে। 3 আর 2 5, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস কত 9 হয়ে যাবে। 3 আর 3 6, তার মানে যা আছে তাই থাকবে, এটা হচ্ছে 13। এই সহগুণকগুলাকে পাইলে এই সহগুণকগুলাকে করে দিতে হয় কি বলতো ট্রান্সপোজ। এই সহগুণকগুলাকে ট্রান্সপোজ করে দিলে তুমি কি পাবা, এই সহগুণকগুলাকে ট্রান্সপোজ করে দিলেই তো আমি অ্যাডজয়েন্ট অফ কি পাবো এ পাবো। বোঝো ভালো করে, এই অ্যাডজয়েন্ট অফ এ পাবো, তাই না? অ্যাডজয়েন্ট অফ এ মানে কেমনে পাবো, এই সারিগুলোকে বানাবো কত কলাম, তার মানে 7 -17, এটা হয়ে যাবে তোমার কত 7, এটা -17, আর এটা কত আসবে, এটা হচ্ছে তোমার 11, 19 11 7, এটা হচ্ছে যে তোমার 19, এটা 11, এটা কত বলো তো 7, 1 9 13, এটা হচ্ছে 1, এটা 9, আর এটাকে বললাম এটা হচ্ছে 13। বাস, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এটা অ্যাডজয়েন্ট অফ এ। বাট আমাদের কাজ কি অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে আমাদের কাছে হচ্ছে ইনভার্স বের করা। তাহলে আমাদের স্টেপ 1 দেখো,
এটা ছিল আমাদের স্টেপ 1, মাথার গরম করার দরকার নাই, ঠান্ডা মাথায় স্টেপ 1। এটা আমাদের স্টেপ কত বলো তো? স্টেপ হচ্ছে আমাদের 2। আর এটা যেটা আমরা করলাম এটা হচ্ছে আমাদের স্টেপ কত বলো তো? 3। আর লাস্ট ওয়ান ইজ দ্যাট, যদি আমরা ইনভার্স বের করতে চাই তাহলে ইনভার্স যেন কেমনে বের করে ভাইয়া, যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স যদি বের করতে চাই তাহলে এই অ্যাডজয়েন্ট অফ এ তাকে ভাগ করতে হবে কি বলতো? এই মান দ্বারা। তো আমাদের এখানে 1/, আগে থেকে আমরা চাইলেই মান বের করে রাখছি যে এটা মানে কত আসবে? 80। সো 1/, এটা হয়ে গেল 80, এবং অ্যাডজয়েন্ট অফ এর মান তো আমাদের কাছে রেডি, শুধু বসাবো 7, 19, এটা কত? 1। আর এটা হয়ে গেছে মাইনাস কত? 17, এটা হচ্ছে 11, এটা 9, এটা তোমার কত? 11, এটা 7, এটা কত? 13। এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের ফাইনালি তোমার কত বলো তো? এই হচ্ছে যে আমাদের ইনভার্সের যে মান এটা। তো ইনভার্স কিন্তু আহামরি কঠিন না, আমি আবার বলতেছি, তুমি শুধু স্টেপ ওয়াইজ সামনের দিকে আগাবা। প্রথম কাজ কি? তুমি আগে সবার জন্য মাইনর বের করবা। মাইনর কেমনে বের করতে হয় এটা মনে হয় আমার চেয়ে তুমি ভালো জানো, কারণ মাইনরে আমাদের কাজ হচ্ছে যে চিহ্ন বের করার দরকার নাই, চিহ্ন বাদে নর্মালি যা থাকবে আমরা প্রথমে কি বলতো আগে সেগুলো বের করে ফেলবো। বের করার পরে আমরা আসলে আই আর জের উপরে বেস করে যথোপযুক্ত চিহ্ন কি হওয়া উচিত, প্লাস হলে প্লাস দিব, মাইনাস হলে মাইনাস দিব, দিয়ে নিব। দেওয়ার পরে আমাদের যেটা কাজ হবে ভাইয়া, আমরা জাস্ট কি বলতো এই মাইনরগুলাকে তোমার হচ্ছে চিহ্ন দিলে এটা হয়ে যাবে সহগুণক, ট্রান্সপোজ করে গেলে এটা হয়ে যাবে তোমার কথা অ্যাডজয়েন্ট, আর অ্যাডজয়েন্টকে এ দ্বারা ভাগ করে দিলেই আমরা লাস্ট পর্যন্ত ইনভার্স পাবো। তো এটার আরও অঙ্ক হয়তো আমরা দেখবো আর কি। তো আমার মনে হয় ইনভার্স কি, কাকে বলে, 2/2 এর জন্য ইনভার্স কেমনে বের করতে হয়, 3/3 এর জন্য কেমনে ইনভার্স বের করতে হয়, এটা আই হোপ যে সবার ক্লিয়ার। তো ইনভার্সের অঙ্ক নিয়ে আমরা আবার আলোচনা করবো আর কি। তো আমার মনে হয় ইনভার্সের টপ টু বটম সবই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তবে আর একটা সতর্কতা, এখানে উপাদানগুলো বের করতে গেলে তো আসলে আমিও তো রোবট না, এই হিউম্যান বিংয়ে আর কি। তো উপাদানগুলো বের করতে গিয়ে প্লাস মাইনাস অথবা কিছু টুকটাক মিস্টেক যদি হতে পারে তাহলে এটা তুমি কি তোমার মতো করে পরে কারেকশন করে নিবা। তুমি শুধু স্টেপ ওয়াইজ সামনের দিকে আগাবা। ওকে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।